আর এটা যত ভালো ভাটা হবে পিঠে কিন্তু ততই ভালো উঠবে। দেখুন কত সুন্দর হয়েছে। দুধের এই পিঠে পারফেক্টলি বানানোর জন্য কিন্তু মাপগুলো খুব গুরুত্বপূর্ণ। দারুণ হয়েছে, এটা কখনো খাইনি। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন রকমের পিঠে পুলি আর তার সাথে হচ্ছে পায়েস। আপনারা অনেকেই বলেছিলেন দুধের পিঠে তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি বানাবো দুধেরই একটা পিঠে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। দুধের এই পিঠে পারফেক্টলি বানানোর জন্য কিন্তু মাপগুলো খুব গুরুত্বপূর্ণ। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে যে সমস্ত জিনিসগুলো নিয়েছি সবই নিয়েছি কাপের মাপ করে। যে কোনো একটা মাপ করে নিলে কিন্তু পিঠেটা একদম সুন্দরভাবে উঠে যায়। ওই কাপেরই মাপ করে নিয়েছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। এই চালের গুঁড়োটা বানানোর জন্য আমি আতপ চালকে প্রথমে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে ঝরিয়ে একটু শুকনো করে নিয়েছি, মানে গায়ে হচ্ছে জল লেগে থাকবে না সেরকম মতো চালটাকে শুকনো করে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটাই আমি এখানে ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে কাপের মাপ করেই জল দেব। উষ্ণ গরম জল দিয়ে এই চালগুঁড়িটাকে মেখে নেব। প্রথমেই কিন্তু পুরো জলটা দিলাম না, প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে এই গুঁড়িটাকে চটকে চটকে মেখে নেব। এবার এর মধ্যে আবারও উষ্ণ গরম জল দিয়ে দেব। আর এই পিঠের ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। পুরো 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে চটকে মেখে নেব। আর এটা যত ফেটানো হবে ততই কিন্তু ভালো হবে। এই চালের গুঁড়িটাকে এবার আমি ভালো করে হাত দিয়েই ফেটে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটাকে হ্যান্ড ব্লেন্ডারেও ফাটতে পারেন। আমার যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই তাই আমি এটাকে হাত দিয়েই ভালো করে একটু সময় নিয়ে ফেটে নেব। আর এটা যত ভালো ফাটা হবে পিঠে কিন্তু ততই ভালো উঠবে। চালের গুঁড়োটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে এই ব্যাটারটা একটু শক্ত হয়ে যাবে। পরে যদি প্রয়োজন হয় তাহলে জলও ব্যবহার করা যাবে। আজ যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে দুধ চিতই পিঠা। তার জন্য এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে এখন জাল করে ঘন করে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। আগে যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু একটু কমেও এসেছে। এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ, 2 চামচ মতো নারকেল কোড়া নিয়েছি, এই নারকেল কোড়া দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ ফুটিয়ে আরও একটু ঘন করে নেব। দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি, তবে কিন্তু দুধ এখানে খুব বেশি ঘন করব না। এবার এই দুধটাকে নামিয়ে নেব। দুধ নামানোর পর আমি এখানে ওই একই কাপের মাপ করে নিয়েছি 1 কাপ পরিমাণ খেজুর গুড়। এই গুড়টা দিয়ে এবার মিশিয়ে নেব। আবারও আমি উনুনে বসিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অনেকেই বলেন যে দুধের মধ্যে গুড় মেশালেই দুধ কেটে যায়। দুধ যখন পুরো ফুটবে তখন কিন্তু গুড় মেশালে হবে না। দুধটাকে নামিয়ে তারপরে গুড়টা মিশিয়ে নিলাম, তাতে কিন্তু দুধটা আর কেটেও যাবে না। আর গ্যাসে করলে কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে তারপরে গুড়টা মিশিয়ে নিলেও কিন্তু দুধ আর কাটবে না, মানে ফুটন্ত অবস্থায় কিন্তু গুড়টা ব্যবহার করা যাবে না। এবার এই দুধটাকে এখন চাপা দিয়ে রেখে দেব। চালের গোলাটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। আগে থেকে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। আর এই ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলা নয় আবার খুব ঘনও নয়। আর দেখুন হাতার মধ্যে একটা আস্তরণ পড়ে যাচ্ছে। এর থেকে কিন্তু পাতলা করলে আর এই আস্তরণটা পড়বে না, আবার মোটা করলেও কিন্তু হবে না। এই পিঠে বানানোর জন্য কিন্তু শুকনো চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, তবে চাল গুঁড়িটা মাখার জন্য যে গরম জলটা ব্যবহার করবেন সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই গুঁড়ি মাখার সময় কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করলেও হবে না, আবার ফুটন্ত গরম জল ব্যবহার করলেও হবে না। যে রকম গরম জল ব্যবহার করবেন তাতে যেন হাত ডুবিয়ে রাখতে পারেন, মানে হচ্ছে উষ্ণ গরম জল ব্যবহার করবেন।
পিঠেটা তৈরি করার আগে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আজকে পিঠেটা আমি বানাবো মাটির কড়াইতে। এবার কড়াইতে খুব ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেব। এবার এই চালের গোলাটা দিয়ে দেবো, আর চালের গোলা দেওয়ার আগে প্রত্যেকবার কিন্তু ভালো করে নেড়ে নেব। 1 হাতা পরিমাণ গোলা দেব। এবার চাপা দিয়ে দেব। এবার এটাকে একদম মাঝারি আঁচে হতে দেব 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখুন বেশ অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, আর খুব সহজেই কিন্তু এই পিঠে উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও একটু তেল লাগিয়ে নেব। আবার আমি গোলাটা ভালো করে নেড়ে তারপরে দিয়ে দেব। আর এই দুধের শিরাটাও আমি মধ্যখানে একবার গরম করে নিয়েছিলাম। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়। এবার তৈরি করে রাখা পিঠেটা এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার পিঠেটা দুধের মধ্যে রেখেই ভালো করে ভিজিয়ে নেব। এই দেখুন মধ্যখানটা কি সুন্দর একদম ফুলে ফুলে গেছে। এবার 4 ধার থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকেও আমি দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে নেব। বাকি পিঠেগুলো আমি এইভাবে তৈরি করে নেব। আর একটু তলা ভারী কড়াই নিলে কি হবে, চটচট করে উঠে আসবে। সমস্ত পিঠেগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর দেখুন এই পিঠে কিন্তু ভেজার পর একটু বেশি নরম হয়ে যায়। এই চিতই পিঠা কিন্তু আমি আগে কখনো খাইওনি, আগে কখনো বানাইওনি। এই প্রথমবারের জন্য বানালাম। কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারাও কিন্তু চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দুধ চিতই পিঠা। খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে। এই চিতই পিঠাটা আমি প্রথম খেলাম। মা দারুণ হয়েছে, এটা কখনো খাইনি। আমিও তো খাইনি। অভিদীপও প্রথম খাচ্ছে, আমিও প্রথম খাচ্ছি। আর প্রথমবারই যে এত সুন্দর নরম হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি। আর দুধটা এত সুন্দর লাগছে না খেতে, দারুণ টেস্টি হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জন্য খুব সুন্দর লাগছে।